মাসুম বাচ্চারা সকলে সকলে প্রতি আমি অদম গুনাহগারের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহতে এশার নামাজ আদায় করার তৌফিক দিয়েছে। সে মালিকের দরবারে আবার একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর অশান্তি থেকে বর্তমান বাংলাদেশে অনেক অশান্তিতে যেমন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রকমের অসুবিধা থেকে হায়াত দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে এখন পর্যন্ত মালিক সুস্থতা রেখেছে। সে মালিকের দরবারে আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার খুতবা থেকে 2 নম্বর হাদিস পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস থেকে কিছু শোনার, কিছু বলার, আমাকে কিছু বুঝিয়ে বলার তৌফিক দিও। সে মালিকের দরবারে আরেকটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুর্শিদ কাবা উসিলাতে, বেয়াত রাসূলের উসিলাতে আজকে খানকায় আসতে পারেছি আমরা খুশি নাকি বাজা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসমাইল তো দেখা যায় অসংখ্য বেয়াত রাসূল আছে, ভালো ঠিক না? তারা কি এখানে আসতে পেরেছে? আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আমি তাদেরকে কবুল করেছি যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি কবুল করেছি, তারা আজকে বিদায় খানকায় আসতে পারেছে, কথা ঠিক না? সেই জন্য তো শায়রে লিখেছে, মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতে হ্যাঁ, যার মাধ্যমে আজকে খানকায় মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে, তিনি কবুল করেছি বিদায় তারা আসতে এসে পেরেছে, বলো ঠিক না? সেই জন্য শায়রে লিখেছে, आते हैं तो दिल हमको सरकार बुलाते हैं। मदीना वाला से विदाय আমরা আসতে পেরেছি। आते हैं तो दिल हमको सरकार बुलाते हैं। जिक्र দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি শুনতে চাও, তুমি কি বুঝতে চাও? আমার কাছে কোন বান্দাটা সর্বপ্রিয়? বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন ও কারিমের ভিতরে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বললেন, আর এর ব্যাখ্যা আমার রাসূল হাদিসে দিয়ে দিয়েছে, বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বললেন? শুনুন। আল্লাহ পাক বললেন, আমার কাছে ওই বান্দাটা সর্বপ্রিয়, সর্বপছন্দ কোন বান্দা শুনতে চাও? আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে বান্দা, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বপছন্দীয় আমি বান্দার কাছে, আমার আল্লাহর কাছে বান্দা, ওই বান্দাটা অনেক প্রিয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যিনি সর্বোত্তম তোমাদের মধ্যে, সর্বোত্তম যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরজনকে পবিত্র কোরআন মাজিদ শিক্ষা দেয়, সুবহানাল্লাহ। বুঝা গেল, যারা কোরআন শিখ পড়তে পারে তাদের কাছে কোরআন শিখ যে শিখো, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন, আমার কাছে ওই বান্দাটা পছন্দ যে বান্দা নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরজনকে কোরআন শিক্ষা দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যদি কোনো বান্দা কোরআন শরীফ যদি শিখতে না পারে, ইমানদার কারা? যারা ইমাম সাহেব রাসূলকে ভালোবাসে, যারা পরিপূর্ণভাবে কোরআন শরীফ শিখতে পারে, তাদের কাছে যে পবিত্র কোরআন মাজিদকে চর্চা করবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন একটা হাদিসে? 3 নম্বর হাদিসে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নর নারীর উপরে যেমনি ভাবে ফরজ করা হয়েছে নামাজকে, তেমনি ভাবে একটা মাসালা, একটা দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নর ও নারীর উপরে ফরজ করেছে, সুবহানাল্লাহ।
আমাদের সুবহানাল্লাহ বলতে কোনো সমস্যা আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ দুনিয়াতে যদি একবার পড়ে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু পরিমাণ গ্যাপ রয়েছে কি আছে গ্যাপ আছে তত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা সওয়াব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল। প্রথম নাম্বার হাদিস কোরআনে হাদিসে পাকে এসেছে তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। যদি ঈমান না থাকে আমল করে কোনো কাজে আসবে না। আসবে না, আমার কথা বুঝা যাচ্ছে বাবা? যদি তোমার কাছে যদি ঈমান না থাকে তাহলে তুমি যত আমল করো কোনো আমলে কামে আসবে না। সেজন্য বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ আপনার আমার উম্মতের হায়াত কেন কম দিয়েছেন? আমার উম্মতের হায়াত 63 বছর পাবে, কেউ 100 পাবে, কেউ 120 বছর পাবে, অথবা কেউ 80 বছর পাবে। আর আমি যে মাস আসার আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুসা কালিমুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের হায়াত ছিল অনেক বেশি। কথা বলো ঠিক কিনা? তাদের হায়াত ছিল 1000 বছর, 1500 বছর তাদের হায়াত বেশি ছিল, কিন্তু তারা আমলনামা বেশি করতে পারতো। কথা বলো ঠিক কিনা? তারা আমল করো বা না করো, কিছু কিছু ইমানদার বান্দারা সেই সময় আমলনামা করেছে। এখন আমার রাসূল আল্লাহকে বললেন, এখন আল্লাহ বললেন, ও জিবরাইল আমার নবীকে বলো, আমার হাবিবুল্লাহকে বলো কোনো টেনশন করতে না, আমার হাবিবকে বলো আপনার উম্মতদেরকে হায়াত জানি এই জন্য হায়াত কম দিয়েছি। আপনার উম্মত আমল করবে কিন্তু কম, সওয়াব পাবে বেশি। বলুন সুবহানাল্লাহ। আমল করবে কি? আমল করবে কম, সওয়াব পাবে কি? অনেক বেশি। এখন রাসূলকে বললেন তা হায়াত এই জন্য কম দিয়েছি আপনার উম্মতেরা যেন গুনাহ কাম কম করতে পারে আর বেশি বেশি আমল নামা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বেশি বেশি আমল করতে হবে। যেমন মুসা কালিমুল্লাহ থেকে আদম থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ পর্যন্ত সকলে আমল বেশি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বললেন আপনার উম্মতরা যদি যত গুনাহ করুক না, যত কিছু করো, আমি মালিক আমার বান্দাকে চাই না, আমি আল্লাহও চাই না আমার বান্দা যদি জাহান্নামে চলে যায়। আমি আল্লাহ এটা আমার বান্দা চাই না, আমি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বান্দা যদি মন থেকে যদি কোনো খারাপ কাজ যদি কোনো কিছু করে থাকে, আমার বান্দা যদি আমার কাছে বলে রহমান তুমি রহিম তুমি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি টেনশন করো না, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কতটুকু শিখলাম। আল্লাহ পাক আমি গুনাহগার বেশি কথা বলতে পারিও না, আপনাদের দোয়ার উসিলাতে আমার মুর্শিদের উসিলাতে আমি সাহস করে কিছু কথা বলতেছি। আপনারা কিছু শুনবেন, কিছু চেষ্টা করবেন শেখার জন্য, ঠিক না? আপনারা চেষ্টা করবেন যেন আমল করার জন্য। আল্লাহ পাক এতটুকু শিখলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তুমি কোরআন মাজিদ শিক্ষা করো এবং অপরজনকে কোরআন মাজিদ শিক্ষা দাও। তো আমার কাছে ওই বান্দাটা সবচেয়ে বেশি পছন্দ। হলো সুবহানাল্লাহ। আমরা একটু মহব্বত ধরে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা